রক্ত জবা দিয়ে আজ শুরু করলাম তারাপীঠ যাত্রা। তো ট্রেনে উঠে বললাম, ট্রেনে ওঠার পর আমরা সেবার সোজা চলে যাব বর্ধমান স্টেশন নেবে। বর্ধমান থেকে রামপুরহাট লোকাল যে আছে সেই লোকাল আমরা ধরবো এবং ধরে তারাপীঠ মন্দিরে আমরা পৌঁছাবো। ট্রেন থেকে দেখতে মাঠটা ভালো লাগছে। বলতে বলতে পৌঁছে গেলাম তারাপীঠ। এবার তারাপীঠে পুজো দেওয়ার জন্য এই যে লাইন, এই লাইনে আমরা দাঁড়িয়েও পড়লাম। তো আসার সময় এসে সঙ্গে সঙ্গে আমাদের রুমে ঢুকে চান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে চলে এলাম। এসে এই পুজোর লাইনে আমরা দাঁড়িয়ে পড়লাম। এইভাবে লাইন যেতে হবে। এই যে এইখান থেকে লাইনটা যাচ্ছে, আমরা একটু রেস্ট করে ফেললাম, অনেকটা দাঁড়িয়েছিলাম বলে একটু রেস্ট করলাম। রেস্ট করতে করতে একটা ছোট ভিডিও করলাম যে না একটু দেখিয়ে দিই কীভাবে লাইনটা যায়। তো সেই লাইন দিয়ে আবার আমার যে মানে সঙ্গে ছিল আমার বন্ধু, সেই লাইনে ছিল, আমি একটু রেস্ট করলাম। তো আবার লাইনে ঢুকে গিয়ে ভেতর থেকে তখন দেখছি খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা। তা সেই ভিডিও, এই মন্দিরের ভেতরে এটা আটচালাটা, এবং এই যেখান দিয়ে যাত্রীরা সবাই দাঁড়িয়ে মায়ের দর্শন করে, আর আমরা তো আছি এখন লাইনের মধ্যে। এখানটা আপনারা যেটা দেখছেন, এখানটা হচ্ছে পুরোটা আমাদের পুজো দেওয়াটা অনেকটা রাত হয়ে গেছে, যাত্রীতে ভর্তি হয়ে থাকে। আর যাত্রীতে যখন ভর্তি হয়ে থাকে, এপাশের একটা চালা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আটচালাটা, এখানে হোমযজ্ঞ করা হয়। মন্দিরের যে হোমযজ্ঞ সেটা এখানে করা হয়। দেখুন কত সুন্দর লাগছে, আজকে কত সুন্দরভাবে সাজিয়েছে। যেহেতু আজকে দীপাবলির রাত্রি ছিল, যার কারণে এত সুন্দর করে, আরও সুন্দর করে সাজিয়েছে। এবং অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা মন্দিরটা একদমই ফাঁকা ফাঁকা পাড়া পেয়েছিলাম। আর ভিডিওটা করতে আমার খুব ভালো লাগছিল, মানে ওই টাইমটাতে এত সুন্দর লাগছিল। মায়ের মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম। এসে শিমুলতলায় যে গুরু বামদেবের সমাধি মন্দির আছে, সেই সমাধি মন্দিরের সামনে আসতেই দেখলাম তখন সমাধি মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এবং এখন এতটাই রাত হয়ে গেছে, এতটা ভারী রাত হয়ে গেছে, যার কারণে পুরো মন্দির এখানে কেউ নেই। পুরো তো জানেন যে যত রাত বাড়ে তত মা তারা জাগ্রত হয়। পরের দিন সকাল হতেই আবার চলে আসলাম এই শিমুলতলায়, যেখানে গুরু বামদেব সিদ্ধিলাভ করেছিলেন। বৈশিষ্ট্যমণি এখানে সিদ্ধিলাভ করে গেছিলেন এবং এই পঞ্চমুণ্ডির আসন বৈশিষ্ট্যমণি তিনি স্থাপন করে গিয়েছিলেন। এই শিমুলতলায় গুরু বামদেবের সমাধি মন্দির আপনারা সবাই জানেন। এবং যারা আসেননি, যারা আসতে ইচ্ছুক, অবশ্যই আমার কমেন্টের মধ্যে জানাবেন। আমি তাদের সব ঠিকানা বা কোথায় হোটেল নেবেন, কিভাবে থাকবেন, কিভাবে পুজো দেবেন, সব ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো। এই যে আপনারা হার কার্ডটা দেখতে পাচ্ছেন, এই হার কার্ডটার মধ্যে এটা হচ্ছে হার কার্ড নয়, এটা এখানে যদি কারো ফাঁড়া থাকে সেই ফাঁড়া এখানে কাটানো হয়। এইটাতে গুরু বামদেব চোট দিয়ে মায়ের পুজো দিতেন। মা তারা এখানে স্বয়ং বিরাজমান। আপনার ভক্তি এবং শ্রদ্ধা আপনাকে আপনার নিজের স্বপ্নের জায়গায় নিয়ে চলে যাবে। কারণ মা তারা আপনি যখনই যাবেন সব সময়ের জন্য এখানে কিন্তু বিরাজমান। এই যে হার কার্ডটা আপনারা দেখছেন, যদি কোনো মানুষের কোনো ফাঁড়া থেকে থাকে, ফাঁড়া, সেই ফাঁড়া এখানে কাটানো হয়। নতুন মন্দিরের ঠিকানা আপনাদের দিয়ে আমি থাকি এই আমার এই চ্যানেল থেকে। এবং আমার এই কাজটা আমি নিজে বেছে নিয়েছি যে আমি সমস্ত রকম মন্দিরে গিয়ে আপনাদের সমস্ত রকম ডিটেলস তুলে ধরবো আপনাদের সামনে। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমাদের হিন্দু ধর্মের প্রচার করতে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ। জয় মা তারা।